আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আবারও ফিরে এলাম তোমাদের মাঝে নিত্য নতুন রেসিপি নিয়ে। যে কোনো উৎসবে খুবই টেস্টি, মুচমুচে ও দারুণ স্বাদের কামরাঙা পিঠা রেসিপি। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই টেস্টি। এখানে কাঁচা পাকা ছোট বড় সব মিলিয়ে আমি কামরাঙা পিঠাগুলো তৈরি করেছি। এই পিঠাতে আমি কি উপকরণ ব্যবহার করলাম দেখতে থাকো। আশা করি এই কামরাঙা পিঠা রেসিপিটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। কামরাঙা পিঠা রেসিপিতে খুবই অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিয়ে যায় এই ইউনিক পিঠাটা। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে আটা দিয়েও তৈরি করতে পারো। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ নিয়ে নিচ্ছি। এরপরে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি দিয়ে নিব তেল। তেলটা দেওয়ার পরে আমি সুন্দর করে একটি চামচের সাহায্যে মাখিয়ে নিব। চামচের সাহায্যে সুন্দর করে মাখিয়ে রেখে দেব। এরপরে আমি চলে যাব অন্য উপকরণে। এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমি কুসুমটা আলাদা করে রেখে দিব। ডিমের যে সাদা অংশটা আছে সেটা আমি দিয়ে আটার সঙ্গে মিক্সড করে নেব। সুন্দর করে মথে নেব আমি আটার সঙ্গে। হাতের সাহায্যে সুন্দর করে আমি ডিমের সাদা অংশটা অল্প অল্প পানি দিয়ে আমি মিক্স করে সুন্দর করে একটি ডো তৈরি করে নেব। আমার এই রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছো, এটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। এখানে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না, অল্প অল্প করে পানি ব্যবহার করতে হবে। এরপরে আমি আটাটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। পরে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপ পানি নিয়ে নিয়েছি। এরপরে আমি 1 কাপ চিনি, সঙ্গে আমি 2টা এলাচ, 2টা লবঙ্গ নিয়ে নিয়েছি। কারণ যেই আমি পিঠার শিরাটা তৈরি করব, টেস্টটা যেন দ্বিগুণ হয়, এজন্য আমি এলাচ লবঙ্গটা ব্যবহার করেছি। এখানে আমার চিনির শিরাটা কমপ্লিট। এরপর আমি চলে যাব পিঠা তৈরিতে। এরপরে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে আটা থেকে এক অংশ আলাদা করে রেখে দিব। আমি আলাদা করে ওই অংশটা রেখে দিয়েছি, ওটাতে আমি ফুড কালার লাগাবো এই জন্য। এরপরে আমি যেই অংশটা ছিল সেইটা সুন্দর করে ময়দা দিয়ে বেলে নিচ্ছি। ময়দা দিয়ে বেলে নেওয়ার পরে আমি মাঝে মাঝে কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে একটি পরোটা আকারের ভাঁজ দিয়ে কিছুক্ষণের জন্য আবার রেস্টে রেখে দিব। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি ভাজে ভাজে কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে ভাজ করে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমার এই পিঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো। এরপরে আমি সুন্দর করে একটি রুটি তৈরি করে নিব। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। রুটিটা সুন্দর করে বেলে নেওয়ার পরে এখানে আমি একটি গ্লাসের সাহায্যে
সুন্দর করে কেটে নিব। তোমরা চাইলে কুকি কাটার দিয়েও কাটতে পারো। এভাবে করে আমি সবগুলো কেটে নিব। মচমচে টেস্টি কামরাঙা পিঠা রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারো। এতটাই সফট বলে বোঝানো যাবে না। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই পিঠা রেসিপিটা। গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য এই পিঠাটা ডেকোরেশনের জন্য তৈরি করে নিতে পারো। এখানে আমি অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে এটা শেপ দিয়ে নিচ্ছি কামরাঙার। এভাবে লম্বা আকৃতির করে আমি সবগুলো তৈরি করে নিব। কারণ কামরাঙাগুলো কিন্তু দেখতে কিছুটা লম্বা লম্বা হয়, এই জন্য আমি একটু বেলনি দিয়ে বেলে নিচ্ছি। তোমরা চাইলে হাতের সাহায্যে টেনেও লম্বা করে নিতে পারো। এভাবে করে সবগুলো আমি বেলে নিব। এরপরে আমি চলে যাব পিঠা তৈরিতে। আমি যে কুসুমটা রেখেছিলাম সেটা আমি হাতের সাহায্যে মাঝে এটা লাইন টেনে দিচ্ছি। এভাবে দিয়ে আমি আরও একটি অংশ দিয়ে নিচ্ছি। দিয়ে আমি আবার ডিমের কুসুমটা দিয়ে নেব। দেওয়ার পরে আমি আরও একটি অংশ দিয়ে নিচ্ছি। আমি এখানে 3টা করে দিয়ে কামরাঙা পিঠাটা তৈরি করব। এরপর আমি মাঝখানে একটু লাইন টেনে দিচ্ছি যেন খুলে না যায়। কামরাঙার শেপটা যেন দেখতে আরও সুন্দর হয়। এরপরে আমি 2টো শাসলিকের কাঠি নিয়ে নিয়েছি। এরপরে উপরে একটি দিয়ে নিচ্ছি, তারপরে আমি নিচের সাইজে আরেকটা দিয়ে নিব। এই পিঠাটা তৈরি করতে একটু কষ্ট হলেও খেতে কিন্তু খুবই দারুণ। একটু ধৈর্য নিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে হবে। এরপরে আমি একটি সুতার সাহায্যে 2 পাশ বেঁধে নেব সুন্দর করে, যেন খুলে না যায়। এভাবে করে আমি সবগুলো পিঠা সুন্দরভাবে তৈরি করে নিব। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এইভাবে আমি বেঁধে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। এখানে আমার সবগুলো পিঠা তৈরি করা কমপ্লিট। এরপরে আমি ভেজে নিব পিঠাগুলো। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। এই পিঠাটা ভাজতে কিন্তু একটু বেশি তেলের প্রয়োজন। তেলটা দেওয়ার পরে তেলটা প্রায় গরম হয়ে আসছে। এখানে আমি এক এক করে কামরাঙা পিঠাগুলো দিয়ে ভেজে নেব। পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন কত সুন্দর কামরাঙার শেপ চলে আসছে। কামরাঙা পিঠাগুলো আমি এপাশ ওপাশ করে ব্রাউন কালার করে ভেজে নেব। কতটা সুন্দর হয়েছে দেখলে বুঝতে পারবেন। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। ভাজার সঙ্গে সঙ্গে আমি যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটাতে আমি দিয়ে নেব। পিঠাগুলো ভাজা কমপ্লিট, আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। পিঠাগুলো দেখুন কতটা সফট হয়েছে, খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে, কি সুন্দর। আজ এ পর্যন্তই। নেক্সটে কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।